হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন তৈরি করব এয়ার পাম্পার। আমরা প্রথমে একটি ওষুধের কাপ নেব। নেওয়ার পরে ওষুধের কাপের দুটি ছিদ্র করে নেব, একটি ছোট হবে একটি বড়। ছোট ছিদ্র মানে পাশে ছোট ছিদ্রর পাশে আমরা একটুখানি সুগারগুলো আটা লাগিয়ে নেব এবং একটুখানি বেলুনের টুকরা লাগিয়ে দেবো, যেন সম্পূর্ণ ফুটোটাই যেন বুঝে না যায়। সে অবস্থায় একটুখানি জায়গা যেন বাতাসটা শুধু আসতে পারে, বেরোতে আর না পারে, এমন করে লাগিয়ে দেবো। একটুখানি ফাঁক রাখবো যাতে বাতাসটা আসতে পারে, কিন্তু চাপে যেন বেঁধে যায়, মানে বেরোয় না যায় বাতাসটা, সেরকম খেয়াল রাখবো। এখন আমরা লাগাচ্ছি, লাগালাম। একটুখানি তুলে দেবো যেন ছিদ্রটি যেন একেবারে বুঝে না যায়, তাহলে বাতাসটি ভিতর থেকে আসবে না, ডাইরেক্ট পাইপ থেকে আসবে। এর জন্য পানি, আপনি যে ওয়াটার পাম্পটা মানে এয়ার পাম্পটা বানাবে, আপনি এয়ার পাম্পের জিনিসটি ভিতরে চলে আসবে। এর জন্য হালকা উঁচু করে দেবো, উঁচু করে দিলাম। এই দেখছেন, এবার আমি এই পাইপটি আমি সিএনসি মানে আপনারা অনেকেই সিলাইন দেন, আপনাদের অনেক আশেপাশে ডাক্তারখানা আছে, ডাক্তারখানা অনেক রুগীকে সিলাইন দেওয়া হয়। সেই সিলাইনের ওখান থেকে আমরা এই পাইপটি সংগ্রহ করেছি। আমাদের কাজ অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমরা এই বেলুনটি এর উপরে লাগিয়ে দেবো ভালোভাবে, যাতে এর ভিতরে বাতাসটি আসা যাওয়া করতে পারে। লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন বেলুনটি ঢিলা না হয়ে যায়। একটু টাইট করে লাগানোর চেষ্টা করবেন, বেশি টাইটও না বেশি ঢিলাও না, হালকা হালকা একটু ঢিলা হবে, যাতে বাতাস মোটরটি দ্রুত ঘুরতে পারে এবং বেঁধে না যায় তেমন। আমাদের লাগানো হয়ে গিয়েছে। এখন এরপর আমি কালো কস্টেপ দিয়ে দিচ্ছি। আমার কাছে কস্টেপ আছে, আপনাদের কাছে যদি ভালো টেপ থাকে টেপটা লাগিয়ে দেবেন, যাতে টানে ছুটে না যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই এয়ার পাম্পারটি বানানোর জন্য কি কি আমি ব্যবহার করেছি এবং কিভাবে তৈরি করেছি।
দেখেন এই পাম্পারটি হয়ে গিয়েছে আমাদের পুরোপুরি হয়ে গিয়েছে। এরপরে আমরা একটি প্লাস্টিকের একটুখানি টুকরা নেব এবং একটি আমি ছাতির শিক ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো শিক ব্যবহার করতে পারেন। পরে একটুখানি আটা লাগাবো, বেলুনের মাঝ সাইডে একটু আটা লাগিয়ে শিকটির সাথে আমি গ্লু গান দিয়ে জল লাগিয়ে দেবো। আমাদের জল লাগানো হয়ে গিয়েছে, একটু ঠান্ডা হোক। দয়া করে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাও কমেন্টে জানাবেন, সে ভুলটি যেন আর না হয় তাই বলছি। এখন আমরা সুয়ারগুলো আটা দিয়ে এই জায়গাটা করে নেব। আমাদের শিকের সাথে আমার কাছে ভালো প্লাস্টিক ছিল না, তাই শিকের সাথে লাগাইছি। একটি বোতলের ছোট একটা টুকরার সাথে আপনারা তাও লাগাতে পারেন বা অন্য কিছু লাগাতে পারেন। আমি এবারটা বেলুনের মাঝখানে সাইডে একটুখানি সুগারগুলো আটা লাগিয়ে দেবো যেন ভালোভাবে জোড়া লেগে যায়। এই মাছ বরাবর সেট দুটি মাছ বরাবর লাগিয়ে দেবো। এখানে একটুখানি সুগারগুলো আটা লাগিয়ে দিলাম। হয়ে গেল। এবারে আমরা একটুখানি দেশে রাখবো যাতে সুগারগুলো আটাতে লেগে যায় এবং ফু দিতে থাকবো, তাতে সুগারগুলো আটাতে দ্রুত লেগে যাবে। আমাদের এখনো ভালোভাবে লাগিনি। এই ব্যাটটা লেগে গেছে, দেখছেন কি সুন্দর লেগে আছে, সহজে ছাড়বে না। মোটরের সাথে যেন মোটরের টানে যেন ছিঁড়ে না যায়, তাই জন্য আমরা একটু ভালো করে টেনে দেখবো। দেখা হয়ে গেলে এখন মোটরের সাথে আমরা লাগাবো, দেখবো কি আমাদের এতে হয়েছে কিনা। এই ভিডিওটি একটু সমস্যা আছে, আপনারা চাইলে আমি আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটি আপনারা একটু ওই ভিডিও দেখে আপনারা তৈরি করুন। শুধু এই ভিডিওটা শুধু এয়ার পাম্পার কী করে তৈরি করতে হয় সেজন্য, এটি এয়ার পাম্পারটি কীভাবে ব্যবহার করা হয় এবং এয়ার পাম্পারে কীভাবে তৈরি করে কীভাবে ব্যবহার করা হয় শুধু তৈরি করাটুকুই দেখা যাচ্ছে আপনাদেরকে। পরের বার এর মোটর সাথে আমি এয়ার পাম্পারটি যোগ করে কিভাবে ব্যবহার করব তাও দেখাবো।
আপনারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। যেভাবে আমি ফিট করেছি সেভাবে আপনারা সব ফিট করবেন। কিন্তু এই ফিট করা আমার হয়নি, আপনারা পরের ভিডিওতে আরও ভালোভাবে কী করে আমি ভালোভাবে ফিট করেছি সেইটা দেখতে পারবেন। এই এই জায়গা আমি লাগানো হয়নি, এটি ছুটেও যেতে পারে, তার জন্য আমি আর বেশি ভিডিও তৈরি করলাম না, কারণ এই ভিডিওটি ভালোভাবে হয়নি। শুধু এয়ার পাম্পারটাই একটু ভালোভাবে তৈরি করলাম, কিন্তু মোটরটা চালিয়েই মোটর খুলে যাচ্ছে বারবার, তা আমি ভালো করে ভিডিওটি তৈরি করতে পারলাম না। আপনারা যদি এয়ার পাম্পারটি তৈরি করা দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করবেন। আলাদা পাইপ আছে, থাকে সুইচ লাগানো থাকে, সেই পাইপ ব্যবহার করবেন।